ভারতকে পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই ভারত পাকিস্তান পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। দুই পরমাণু শক্তিধর দেশ মুখোমুখি অবস্থানে গেলে পরিণতি কি হবে? ভারতের প্রতিরক্ষা খাত কি নতুন করে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে, নাকি সত্যিই দক্ষিণ এশিয়ায় যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে? এসব প্রশ্ন যখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের থেকে এলো নতুন বার্তা। তিনি জানিয়েছেন, ভারতের সামরিক শক্তিতে ভীত নয় পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির সম্প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন, কাশ্মীরের জন্য পাকিস্তান 3টি যুদ্ধ করেছে, প্রয়োজনে আরও 10টি করবে। তার মতে, ভারত যত আধুনিক অস্ত্রই অর্জন করুক, পাকিস্তান ভয় পাবে না। এমন ঘোষণার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে ভারতীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে ভারত। সে অনুযায়ী খুব শীঘ্রই ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যান-প্যাডস পেতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী লর্ড ভার্নন কোকার অ্যারো ইন্ডিয়ার যুক্তরাজ্য ভারত প্রতিরক্ষা অংশীদারিত্ব প্যাভিলিয়নের উদ্বোধন করেন। সেখানেই প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিটি হয় বলে জানা গেছে। চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা কোম্পানি থ্যালেস এবং ভারতের ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল যৌথভাবে ম্যান-প্যাড সিস্টেম সরবরাহ করবে। এই সিস্টেমটি খুব ছোট রেঞ্জের এয়ার ডিফেন্স, যা শত্রু ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানকে দ্রুত এবং কাছ থেকে টার্গেট করতে সক্ষম। এদিকে ম্যান-প্যাডস এমন একটি অস্ত্র যা সেনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন। এটি শত্রুপক্ষের যুদ্ধ বিমানকে লেজার বিম ব্যবহার করে টার্গেট করতে পারে। 2021 সালে থ্যালেস এবং বিডিএল যৌথভাবে লেজার বিম রাইডিং ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ শুরু করে। এই সিস্টেমের 60% উৎপাদন হবে ভারতে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ম্যান-প্যাড সিস্টেম ভারতীয় সেনাবাহিনীকে আরো শক্তিশালী করবে, কারণ এর মাধ্যমে তারা সহজেই শত্রুপক্ষের যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও ড্রোনকে টার্গেট করতে সক্ষম হবে। তবে ভারতীয় অনেক বিশ্লেষকের দাবি, নতুন এই যুদ্ধাস্ত্রে চীন, পাকিস্তানের মতো ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ খবর হতে পারে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যদিও পাকিস্তানের সেনাপ্রধান এর আগেই বলেছেন, ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে ভয় পায় না ইসলামাবাদ। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক বক্তব্য এবং প্রতিরক্ষা প্রযুক্তি যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। তবে উভয় দেশের কূটনৈতিকরা এখনও আলোচনার পথ খোলা রেখেছেন। বিশ্ব রাজনীতি কি দক্ষিণ এশিয়ায় আরেকটি যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি কূটনৈতিক সমাধান আসবে? ভারত পাকিস্তান সংঘর্ষ কি অনিবার্য, তা সময় বলে দেবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।